ফেরার পথেও শেষ হয় না গল্প। দার্জিলিংয়ের কোলাহল পেছনে ফেলে আমরা চলেছি আজ শান্তির খোঁজে। মেঘে ঢাকা পাইন বনের ফাঁকে নীরবতা যেন কথা বলে। এই যাত্রা শুধু রাস্তার নয়, এই যাত্রা স্বপ্নের। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ড্রিমস অ্যান্ড ডেস্টিনি, যেখানে প্রতিটা পথই একটা নতুন গল্প বলে। তো এখন মোটামুটি বেরিয়েছি চা খেতে, বাইরে ভালোই ঠান্ডা আছে। সকালে একটু চা না খেলে হয় না। চল তোমাদেরকে দেখে দিই আমাদের হোটেলটা, নামটাই তো বলা হয়নি। তো দেখো, এইটা হচ্ছে আমাদের হোটেল, দেওয়া আছে নিউট্রিট। এই হচ্ছে এন্ট্রান্সের। এই আমার বাইক এখানে রাখা রয়েছে, এই দেখো, এই যে বাইক এখানে রাখা রয়েছে, আর দুটো বাইক এখানে ভেতরে রাখা রয়েছে আমাদের। তো সামনে গিয়ে দেখি যে কেউ চায়ের দোকান পাই। তাদের দোকান পেয়ে ঠিক মতো চলে এসেছি। তোদের খাচ্ছি পুরি সবজি আর এই মিষ্টি দুটো। পুরি সবজি 50 টাকা করে 4 পিস দিয়েছে, আর এই মিষ্টিগুলো 15 টাকা পিস। তো চলো খেয়ে নিই। এখন যাচ্ছি আমরা আই লাভ দার্জিলিং, এখানে লেখা আছে মেন রোডের পেছনে ওইখানে। ওখান থেকে আমরা আজকে আরও সাইড সিন দেখে মিরিক হয়ে নিচের দিকে নেমে যাবো শিলিগুড়ি। যদি পসিবল হয় তো নাইটে বাইক রাইড করবো, যদি শরীর ঠিক থাকে। যদি না থাকে তাহলে আমার শিলিগুড়ি বা কোথাও একটা নাইট স্টে আজকে করে নেবো। তো সে দেখা যাক কতই কিছু আনতে পারি। ঠিক আছে, তো তোমার সঙ্গে থাকো, দেখো সবসময় কোথায় কোথায় যাচ্ছি। सर आई लव दार्जिलिंग का लिखा है वहाँ पे। हाँ, सामने आई लव दार्जिलिंग। যাওয়ার জন্য অনেকটা লেট হয়ে গেল। চলো জ্যামকে পাশ কাটিয়েই এগোতে হবে। কোন একটা মোর্চা চলছে এখানে। रॉक गार्डन जाबो। हाँ, रास्ता रिपेयरिंग हो रहा है। रिपेयरिंग हो रहा है, बंद है रास्ता। तो रॉक गार्डन का रास्ता रिपेयर হচ্ছে, তবে রক গার্ডেন বন্ধ। তো আমরা কিন্তু লিফটে যাব। রক গার্ডেন রাস্তা বন্ধ, যেহেতু রিপেয়ারিংয়ের কাজ চলছে তার রক গার্ডেনটা যেতে পারলাম না। আর আই লাভ দার্জিলিং লেখাটাই ওখানে যেন লেখা ছিল মেন রোডের পেছনে, সেখানেও যাবো বলে প্ল্যান করেছিলাম হোটেল থেকে বেরিয়ে ফার্স্টে, তো সেটা হয়ে উঠলো না। কারণ ওখানে গেলাম, প্রথমত প্রচুর জ্যাম ছিল রাস্তায়, আর দ্বিতীয়ত মানে রাস্তা ঠিকঠাক কেউ বলতে পারছিল না। তো এখন প্ল্যান হলো, তো ঠিক আছে সোজা আমরা বেরিয়ে যাবো এখন মিরিকের দিকে। বাতাসিয়া গার্ডেন আরেকটু আগে আছে, বাতাসিয়া ইকো গার্ডেন। তো আমরা এখন হিলকট রোড ধরে চলছি। এই যে সান্টা বেন্টা ধাবা দেখতে পাচ্ছ, এইখানে রয়েছে আশেপাশে। গাড়ি চলাচল করে দেখতে পাবো কিনা বুঝতে পারছি না। বা এই আপনার মেমোরিয়াল গার্ডেন, যেটা গোর্খাল্যান্ড মেমোরিয়াল গার্ডেন, যেটা এটাই আপনার হচ্ছে বাতাসিয়া ইকো গার্ডেন। হ্যাঁ এটাই। তো আপনারা এখানে আসতে পারেন, ভিজিট করতে পারেন। তো এখন আমরা দাঁড়াবো না, বেরিয়ে যাবো, কারণ অনেকটা বেলা হলো, 12:30 বাজে। চলো, হিলকা টোট্রি আছে, ঘুম স্টেশনটা আছে, তার পাশ থেকে যেতে হবে। ঘুম স্টেশন ছেড়ে এই রাস্তা ধরে যাচ্ছি, এটা সোজা যাচ্ছে মিরিক হয়ে শিলিগুড়িতে। তো মিরিক এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 32 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা সময় লাগবে।
আর তার আগে আমরা এখান থেকে যাব লেপচা জগতে। তো কেমন সেই লেপচা জগতের ভিউ পয়েন্ট অবশ্যই তোমাদের দেখাবো। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা, আর আমার ভিডিওটাতে লাইক দাও। তোমাদের এই সাবস্ক্রিপশনই আমাকে উৎসাহ দেবে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো লেফটে যাওয়ার রাস্তায় যদি ডান দিকে এখান থেকে চলে যায়, ডান দিকে 26 কিলোমিটার পরে বিজন বাড়ি, আর সোজা গেলে পড়বে 33 কিলোমিটার মিরিক। তো বিজন বাড়ি আমরা এখন যাবো না, আমরা যাবো হচ্ছে মিরিকের দিকে। লেফটে যাওয়ার পর মিরিকের দিকে নেমে যাবো। বুঝছেন, এই যে রাস্তাটা যাচ্ছে এটা যাচ্ছে বিজন বাড়ির দিকে। চলো আমরা মিরিকের দিকে যাই। মিরিক এখান থেকে 25 কিলোমিটার লাগে, আর আমাদের লেফটে যাওয়া হচ্ছে প্রায় 6 কিলোমিটার। আমি ক্লাস করি। তো লেকচার যাওয়া তো 8 কিলোমিটার বাকি, সরি 4 কিলোমিটার বাকি, 8 মিনিট লাগবে। সুখিয়া এখান থেকে 8 কিলোমিটার। এখানকার রাস্তার ভিউ দেখো পাইন ফরেস্টের। এটা একটা মনেস্ট্রি, নো পার্কিং। কি নাম মনেস্ট্রিটার? এটা হচ্ছে পুবং ফটাক, এই জায়গাটার নাম পুবং ফটাক। এগুলো হোমস্টে। এইখানে নেমে গেলাম, সব হোমস্টে আছে, গ্রাম আছে। ফরেস্ট ইকো ট্যুরিজম ইধুরা, স্পেশাল অ্যাট্রাকশন পয়েন্টস এন্ড বিউটিস। এটা একটা ভিউ পয়েন্ট আছে, ঘুম রক লেক। এটা পাইন ফরেস্ট। আমাদের মানে সামনে থেকে উঠবো। এই জায়গাটা বেশ ঠান্ডা, সূর্য আলো আসছে না, ভিজে ভিজে ছাড়ছে, তো ভাব এখানটায় রয়েছে। তো দুদিক থেকে জঙ্গল রয়েছে পুরো। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. তো এখন আমরা চলে এসেছি লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্ট। এই দেখো, It's so এটা হচ্ছে লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্ট। vuélvete loco, আর এইদিকে দেখো ওপরে কিভাবে মেঘ ভেসে ভেসে আসছে। I'll show you how. Fuego দেখো en el aire, burning এরা দাঁড়িয়ে রয়েছে, the heat সব ঠিক আছে। চলো এখান থেকে উঠে যাক, ঘুরে উঠবে। ও লেখাটা রয়েছে, চলো। তো এই হলো লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্ট। এটা হচ্ছে পাইন ভিউ হোমস্টে। নাম্বারটা দেখতে পাচ্ছি কি দেখো, 6296462005 এই হোমস্টের নাম্বার। তোমার চাইলে ফোন করে আসতে পারো। এখানে লেখা রয়েছে আই লাভ লেপচা জগৎ। এখান থেকে আমরা উঠছি।
লিপ্সা জগৎ, আই লাভ লিপ্সা জগৎ থেকে যেখানে লেখা ছিল, তো ওখান থেকে একটু ওপরের দিকে যাচ্ছি। এখানে দাদারা বললো ওপরে ভালো ভিউ পয়েন্ট আছে, তো আমরা যাচ্ছি, আর ওপরের দিকে যাচ্ছি। কোন পিকনিক বা অনুষ্ঠান আছে মনে হয় এখানে, বা বিয়ে বাড়ি, তার জন্য সব রেডি করছে। ওইখান থেকে এটুকুতেই করতে হাঁপিয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, যাবে কি? ফেটে গেছে, এর জন্য বলেছিলাম বারবার এক্সারসাইজ করে আসবে ট্যুরের আগে। খাও, হ্যাঁ কেন একটা ডিগোটিন খাও, দেখো আমাকে দেখো। হ্যাঁ, তো আর উপরে আমরা যাব না, এখানে দম বেরিয়ে যাচ্ছে। এই এখান থেকে আপনারা ভিউ দেখেন, দিস ইজ টুপাই, ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ, অ্যান্ড দিস ইজ অ্যালকোহলিক না ফোটোলিক স্নেহাসিস, ফোটোলিক স্নেহাসিস। তো এখন আমরা লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি মাঝিধুরার দিকে, যেটাকে বলা হয় বাংলার মিনি পহেলগাঁও। তো গিয়ে দেখা যাক কেমন দেখতে, কেমন ওখানকার লোকেশন, কেমন ভিউ। লেপচা জগৎ থেকে মিনি পহেলগাঁও পড়ছে 3.3 কিলোমিটার, 8 মিনিট লাগে বাইকেতে। কাছাকাছি আছে, খুব বেশি দূরে নয়। ওয়াও, এটা হচ্ছে ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ। এন্ট্রি ফি লাগবে এখানে, টিকিট কেটে ঢুকতে হয়। ভিউ দেখো, এখানে ঢুকে সময় নষ্ট করবো না, এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, এই জায়গাটার ভিডিও দেখেছিলাম, এখান থেকে উপর থেকে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। এই যে আরো ঘন, আরো অন্ধকারাচ্ছন্ন এই জায়গাটা। দুপুরে এখন আসেনি, দেখো। আমি এর আগে ঢুকেছিলাম, যেহেতু প্রথমবার আসছি তাই জানা নেই কোনটায় গেলে ভালো ভিউ পাবো, তো আপনারা দেখে রাখেন। তো এই জায়গাটা যে প্রথমে লেখা আছে ওইটা নয়, এই জায়গাটা আসলে আপনার ভিউটা সুন্দর, ছবি ল্যান্ডস্কেপ আরো ভালো আসবে আপনাদের। বাইরে আর ইচ্ছা নেই, ইচ্ছা আছে ছিল আরো 2 দিন থাকবো, আরো কিছু অপডেট লোকেশনে যাব, কিন্তু স্ন্যাসিস আর টুপায়ের ছুটি শেষ, তার জন্য থাকা যাচ্ছে না। সুখী এখান থেকে 2 কিলোমিটার, আর মাঝিধুরা এখান থেকে 1.1 কিলোমিটার। সামনে থেকে বাঁ দিকে নামতে হবে, ঠিক আছে। এই যে মিম ফটাক বলে জায়গাটা রয়েছে, এই ডান দিকে গেলে আছে লিটল ফরেস্ট হোমস্টে, এই দিকটায় মিম টি স্টেট যাবে এইদিকে, এই সোজা গেলে হচ্ছে আপনার মিম টি স্টেট। তারপরে সামনে গেলে আপনার পার্শ্ববর্তী ফটক সীমানা এই সোজাই পড়বে। তো সামনে থেকে কোথা থেকে বলছি, এখান থেকে তো কই নামার জায়গা তো দেখতে পাচ্ছি না, সামনে থেকে মনে হয় আছে নামার জায়গাটা। সো ফ্রেন্ডস,
কেমন লাগলো এই ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর এই এপিসোডটা এখানেই শেষ করলাম। শেষ মানে শেষ নয়, আবারও দেখা হবে নতুন এপিসোডে, যেখানে থাকছে তোমাদের জন্য বাংলার মিনি পেহেলগাম। আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করো, যাতে এরকম আর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি বানাতে পারি। চলো টাটা, বাই বাই।